দর্শক, শিক্ষক সংকটের আরও খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, আমরা দেখছিলাম রিপোর্টটিতে শিক্ষক সংকটের বিষয়টি, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী, খুলনার যে প্রাথমিক শিক্ষক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে এখন সবচেয়ে বড় যে সংকটটি সেটি কিন্তু প্রধান শিক্ষক দেখছি আমরা। প্রায় 1159টি বিদ্যালয়ের মধ্যে কিন্তু এখানে 605টিতে প্রধান শিক্ষক পদটি শূন্য। ফলে সেই পদগুলোকে পূরণ করতে হচ্ছে সহকারী শিক্ষকদের মাধ্যমে। এবং আমরা এই মুহূর্তে আছি খুলনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি একেবারেই নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই বিদ্যালয়টিতে 6 জন শিক্ষকের পদ থাকলেও এখানে একজন সহকারী শিক্ষক সেই পদটি শূন্য রয়েছে, পাশাপাশি প্রধান শিক্ষকের পদটিও কিন্তু শূন্য রয়েছে। ফলে সহকারী প্রধান শিক্ষক তিনি কিন্তু প্রধান শিক্ষকের ভূমিকায় কিন্তু পালন করছেন বা দায়িত্ব পালন করছেন প্রায় 3 বছর যাবৎ। ফলে যেই সংকটগুলো দেখা দিচ্ছে, এখানে তিনি যে রেগুলার যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তাকে যেভাবে নিতে হচ্ছে, পাশাপাশি তাকে যে দাপ্তরিক কাজ বা প্রশাসনিক কাজ সেই কাজগুলো করতে হচ্ছে। পাশাপাশি তারা যেটি বলছিলেন, বেশিরভাগ বিদ্যালয়ের যে অবকাঠামো সেই অবকাঠামোগুলো যে সংকট বা সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের কিন্তু পূরণ করতে হয়। এই বিদ্যালয়টির কথা যেটি বলছিলেন, গতকালকেও যে বৃষ্টির কারণে বিদ্যালয়ের যে মেঝেতে পানি, সেই পানি জমে থাকার কারণে কিন্তু তারা যে সঠিকভাবে শিক্ষা দেওয়া সেটি কিন্তু তাদের জন্য সংকট হয়ে দাঁড়িয়েছিল। এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র এই একটি স্কুল নয়, খুলনার যে অন্যান্য যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানেও যে প্রধান শিক্ষকের সংকট, সেই সংকটটি রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের যে দাপ্তরিক কাজগুলো রয়েছে সেই দাপ্তরিক কাজগুলোর পাশাপাশি তাদেরকে যে ক্লাসগুলো নিতে হয়, একজন শিক্ষকের প্রতিদিন দেখা যাচ্ছে যেই ধরনের ক্লাস থাকে তার থেকেও বেশি সংখ্যক ক্লাস নিতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে দাপ্তরিক কাজের জন্য বাইরে যেতে হলে অন্যান্য শিক্ষকদেরও কিন্তু সেই ক্লাসগুলো পূরণ করতে হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমরা এখানে একজন প্রধান শিক্ষক রয়েছেন, নার্গিস সুলতানা, জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার কাছ থেকে জানতে চাই আপনাদের আসলে এই যে একসাথে দুটি দায়িত্ব সামলাতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? কিছুটা সমস্যা হয়, কিন্তু সেটা আমরা ম্যানেজ করে নেই। তারপরও একটা প্রধান শিক্ষক থাকলে দেখা যাচ্ছে আমি আমার ক্লাসটা সুন্দর মতো নিতে পারি। সে না থাকলে আমার দুই দিকেই তখন সামলাইতে হয়, সেটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অবকাঠামোগত সমস্যার কথা বলছিলেন। আমাদের অবকাঠামোগত সমস্যা তো মানে সে দীর্ঘদিন ধরেই আমাদের হচ্ছে টিন শেড। টিনে গরমের সময় প্রচণ্ড গরম, বাচ্চারা ক্লাস নিতে পারে না, টিচারদের অনেক সমস্যা হয়। আর বৃষ্টির সময় তো হাঁটু পানি, এখানে কোনো বুয়া নাই বা কোনো দপ্তরি নাই, আমাদের নিজেদেরই হচ্ছে করতে হয়, মানে সব কাজ ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বৃষ্টি হলে পানি ছেঁচা বলেন, মোটামুটি। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এই বিদ্যালয়টির পরিস্থিতি এমন শুধুমাত্র এই একটি বিদ্যালয় নয়, আরও 605টি বিদ্যালয়তে এই ধরনের সংকট কিন্তু রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকও সংকট রয়েছে। এছাড়া যদি খুলনার যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে, 26টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 22টিতে কিন্তু প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তো জয়ী, এই ছিল আমার কাছে খুলনা থেকে শিক্ষক সংকটের সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার 605টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সেই বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।